প্রথম পয়েন্ট হচ্ছে রেপুটেশন, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। তাহলে টপ 5 এসি ব্র্যান্ড ভারতবর্ষে কোনটা? নমস্কার, ফান্ডাদার আরও একটি সুপার ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গরম পড়ছে আর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসি কেনার প্রবণতা। কিন্তু কোন এসিটা কিনবেন? কোন ব্র্যান্ডের বা কোম্পানির এসি চোখ বন্ধ করে কেনা যায়? কাদের বিল্ড কোয়ালিটি সবচেয়ে ভালো? কাদেরই বা আফটার সেল সার্ভিস সেরা? কারা বেশি ওয়ারেন্টি দিচ্ছে? এই সমস্ত দিকগুলি বিচার করে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে আমি ফান্ডাদা আপনাদের জন্য বেছে দিলাম বাজারের সেরা এসি ব্র্যান্ডগুলি। মার্কেটিংয়ের এই দুনিয়ায় স্পন্সরদের সমস্ত প্রলোভন উপেক্ষা করে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি এই ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিলাম, যাতে আপনাদের কাজটা একদম সহজ হয়ে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর, আরও একটু সহজ করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। প্রথমেই আমরা কিছু বেসিক প্রশ্নের উত্তর নিয়ে নিই। এক হচ্ছে অনলাইন না অফলাইন, কিভাবে এসি কেনা ভালো? আমি অনলাইন এবং অফলাইন দু জায়গা থেকে এসি কিনেছি। ইনফ্যাক্ট অফলাইন থেকে আমি যে এসি কিনেছিলাম কলকাতার একটা বিখ্যাত দোকান থেকে, আমাকে কিন্তু অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। ইনস্টলেশন থেকে নিয়ে আফটার সেল সার্ভিস কোথাও কিন্তু আমি কোনো সুবিধে পাইনি। তাই অফলাইন না অনলাইন এই প্রশ্নটা তোলাটাই বৃথা। বেসিক্যালি অনলাইনে এসি কেনার যে সুবিধেগুলো আছে সেটা হচ্ছে যে আপনি ডিসকাউন্ট বেশি পাবেন, আপনি অনেক বেশি অপশনের মধ্যে চুজ করতে পারবেন। কিন্তু যখনই আপনি অফলাইনে যাবেন বা দোকানে যাবেন, তারা সেই এসিটাই আপনাকে গছাতে চাইবে যেটা তাদের স্টক বেশি আছে, যেটাতে তাদের মার্জিন বেশি আছে। কিন্তু আপনি যখন অনলাইনে কিনছেন তখন কিন্তু আপনি নিজে জাজ করতে পারছেন। এই জায়গাটা অনলাইনের ক্ষেত্রে অনেক সুবিধে, অনেক বেশি ব্র্যান্ড, অনেক বেশি অপশন, অনেক বেশি মডেল আপনি সেখান থেকে চুজ করে নিতে পারেন। আপনি ফিডব্যাক দেখতে পারেন, যেগুলো কিন্তু অফলাইনে কিনতে গেলে আপনি পাবেন না। সুতরাং অনলাইন বা অফলাইনের মধ্যে দুটোইতেই আপনারা যেতে পারেন। তবে আমাকে যদি প্রেফারেন্স দেওয়া হয়, আমি বলবো অনলাইনে এসি কেনা অনেক বেশি সুবিধাজনক। এরপরে কি উইন্ডো নাকি স্প্লিট? এই প্রশ্নটা আমাকে কমেন্টেও কয়েকজন করেছেন। দেখুন, এটা পুরোপুরি ডিজাইনের চয়েস। আপনার ঘরে যদি এক্সিস্টিং উইন্ডো এসি থাকে তাহলে আপনি উইন্ডোতে যেতে পারেন। আর যদি আপনি নতুন করে আপনার ঘরে এসি লাগাচ্ছেন তাহলে স্প্লিটে যাওয়া বুদ্ধিমানের কাজ। তার কারণ হচ্ছে স্প্লিটে কোম্পানিগুলোর অনেকগুলো মডেল থাকে, অনেক বেশি অপশন থাকে, বিভিন্ন কোম্পানির আপনি এসি পাবেন। কিন্তু উইন্ডোর ক্ষেত্রে কিন্তু এখন খুব লিমিটেড কোম্পানি উইন্ডো এসি বাজারে নিয়ে আসছে। সুতরাং উইন্ডো এসির ক্ষেত্রে এফিসিয়েন্সি সামান্য বেশি হয় স্প্লিটের তুলনায়, এটা বাস্তব, এটা বিজ্ঞান। কিন্তু সেই সামান্য বেশিটুকুর জন্য যে পরিমাণ পরবর্তী স্টেপে আপনাদের হ্যাজার্ড দিতে হবে, তার তুলনায় আমার মনে হয় যদি আপনারা নতুন এসি কিনতে চাইছেন, নতুন করে ইনস্টল করতে চাইছেন, তাহলে স্প্লিটে যান। আর যদি আপনাদের এক্সিস্টিং উইন্ডো এসি থাকে সেটাকে রিপ্লেস করে আপনি আরেকটা এসি লাগাবেন এবং আপনি আলাদা আরেকটা ফুটো করতে চাইছেন না, সেই সমস্ত ক্ষেত্রে উইন্ডোতে যেতে পারেন। কিন্তু পারফরমেন্সের দিক থেকে সামান্য এগিয়ে থাকলেও উইন্ডো, নয়েজ কিন্তু উইন্ডোর অনেক বেশি হয়, ফলে কমফর্ট উইন্ডোতে কম হবে। ইনভার্টার নাকি নন ইনভার্টার? চোখ বন্ধ করে আমি আপনাদের বলছি, অনেকে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে এসে আমার চ্যানেলেও মতামত দিয়েছে নন ইনভার্টার বলে। তারা বেসিক্যালি টেকনোলজিটা বোঝেনি না। টেকনোলজি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো অবস্থাতে নন ইনভার্টার এসি কেনা উচিত নয়। অবশ্যই ইনভার্টারে যান। তাতে ইনভার্টারে যদি আপনি যান তাহলে পরে আপনার শুধু ইলেকট্রিক বিল যেটা সাশ্রয় হবে, 5 বছর যদি আপনি এসি রান করেন আপনার এই পুরো ইনভার্টার এসির দাম উঠে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নন ইনভার্টার এসির ক্ষেত্রে কমফর্টের পরিমাণ অনেক কম হয়। এবং আপনার মনে হবে কেন, এই সংক্রান্ত আমি একটা গোটা ভিডিও
ইনভার্টার এসি কীভাবে কাজ করে, নন ইনভার্টার এসি কীভাবে কাজ করে, কেন কোন এসিতে বিল কতটা কম আসবে, কতটা আপনি বাঁচাতে পারবেন, এই সব কিছু আমি একটা ভিডিওতে আলাদা করে কভার করে দিয়েছি। কারণ এই টপিকটা কিন্তু দুটো কথায় শেষ করে দেওয়ার মতন টপিক নয়। এটা আপনারা যারা ইন্টারেস্টেড তারা ওই ভিডিওটা দেখে নিন, তাহলে পরে এই ইনভার্টার না নন ইনভার্টার সেই বিষয়ে সমস্ত সংশয় দূর হয়ে যাবে। আর যদি অত সময় না থাকে, যদি আমার কথা মানেন, তাহলে গো ফর ইনভার্টার এসি, চোখ বন্ধ করে ইনভার্টারে যান। নন ইনভার্টার এখনকার দিনে কেনাটা কিন্তু বোকামি, বোকামি, একদম পরিষ্কার। 3 স্টার কিনবেন না 5 স্টার কিনবেন, যদি বাজেট একান্তই পারমিট না করে, একান্তই পারমিট না করে, তাহলে 3 স্টারে যান। কিন্তু যদি বাজেট পারমিট করে, ইনফ্যাক্ট তাতে যদি ব্র্যান্ডও চেঞ্জ করতে হয়, গো ফর 5 স্টার। কারণ এই 5 স্টার আর 3 স্টারের মধ্যে প্রতি মাসে বিলের ডিফারেন্স কিন্তু প্রায় 700 টাকা করে আসবে। আপনি ভাবুন, যদি আপনি 10 মাস এসি চালান, যে আমাদের এখানের গরমের আবহাওয়াতে এটা হয়, আর 9 মাসও যদি চালান, তাহলে 7 নং 63 প্রায় প্রত্যেক বছর আপনি 6000 টাকা করে সেভ করতে পারবেন, যেটা কিন্তু এই 3 স্টার এবং 5 স্টারের মধ্যে দামের ডিফারেন্সের থেকেও বেশি। ফর এন এক্সাম্পল আমি ধরছি, একটা 1 টন 5 স্টার প্যানাসনিক এসির দাম মোটামুটি 40, হোয়ার গোদরেজের 1 টনের এই ধরনের 5 স্টার এসির দামই কিন্তু 30-এর মতো। ফলে এই যে ডিফারেন্সটা, এই ক্ষেত্রে আপনার হয়তো বাজেট 40 নেই, কিন্তু আপনি প্যানাসনিক কিনতে চাইছেন, প্যানাসনিকের 3 স্টারে যাওয়ার থেকে গোদরেজের 5 স্টারে যাওয়া কিন্তু আপনাদের জন্য বেটার অপশন। তো এইটা মাথায় রাখুন। অবশ্যই যদি আপনাদের বাজেট পারমিট করে, তাহলে অবশ্যই 5 স্টারে যান। 3 স্টারে গেলে পরে কিন্তু আপনি যে টাকাটা এখন বাঁচাচ্ছেন, সেই টাকা প্রায় সমান অ্যামাউন্ট প্রত্যেক মাসে আপনার অতিরিক্ত ইলেকট্রিক বিলে খরচা হয়ে যাবে। আর হচ্ছে কত টনের এসি নেব, 1 টন, 1.5 টন না 2 টন, এইটারও আমি একটা গোটা ভিডিও আলাদা করে বানিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, রুম সাইজ আছে, রুমে কতটা সূর্যের আলো পড়ে সেটা আছে, তার রুমটা কীভাবে সিল্ড, এয়ার টাইট কিনা কতটা, এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপরে নির্ভর করে। এ সংক্রান্ত একটা পুরো ভিডিও আমি বানিয়ে দিয়েছি। তবে মোটামুটিভাবে আমি এখানে আপনাদের বলে দিই, মোটামুটিভাবে যদি আপনারা 100 স্কোয়ার ফিটের মতন এরিয়া হয়, তাহলে 1 টনে যান। যদি আপনার এরিয়া 120 স্কোয়ার ফিটের বেশি হয় কিন্তু লেস দ্যান 200 হয়, তাহলে 1.5 টনে যান। আর গ্রেটার দ্যান 200 স্কোয়ার ফিটের রুম হলে 2 টনে যান। কিন্তু এর বাইরে যদি আরও ডিটেলে, আরও নিখুঁতভাবে আপনি ক্যালকুলেট করতে চান, তাহলে ওই ভিডিওটা আপনাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম লিঙ্কটা, ওই ভিডিওটা দেখে নিন। তাহলে একদম জলের মতো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনার ঘরের জন্য ঠিক কত টনের এসি আপনার প্রয়োজন। আর কোন জিনিসটা আপনারা জানতে চান, সেটা হচ্ছে কোন এসিতে কত বিল আসবে, আমি যে এসিটা কিনবো সেই এসিতে বিল কত আসবে, এইটার একটা কমপ্লিট ভিডিও সমস্ত রকম ক্যালকুলেশনকে দিয়ে আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে দিয়েছি। যে ভিডিওটা প্রচণ্ড পপুলার, 3 লক্ষের বেশি লোক সেই ভিডিওটা দেখেছেন। সুতরাং আপনারা সেই ভিডিওটা দেখুন। সেই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে আপনার এসিতে কত বিল আসবে সেটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন, এবং কিভাবে এসি চালালে এসির বিল অর্ধেকেরও কম হয়ে যাবে, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে। ওই ভিডিও দুটো দেখলে এসি চালানোর ব্যাপারে আপনাদের যা যা কোয়ারিজ, যা যা কোশ্চেন, তার সমস্ত কিছু কিন্তু আপনারা তাতে অ্যান্সার পাবেন। তাহলে এইগুলো হচ্ছে বেসিক ব্যাপার, বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার হয় ব্র্যান্ড বাছার আগে, সেইগুলো আমি এখানে বলে দিলাম। এইবার আমরা কোথায় আসব, এবার আমরা আসব কোন ব্র্যান্ড নেব। সরি, এটা ব্র্যান্ড হবে, এটা কোন ব্র্যান্ড নেব, কোন ব্র্যান্ড নেব তার একটা ডিটেল অ্যানালিসিস আমরা এরপরে করব। যারা ওই অ্যানালিসিসটা দেখে তারপরে এসি কিনতে চান, তারা অ্যানালিসিসটা দেখুন, দেখে কিনুন। আর যাদের কাছে সময় নেই, তারা সরাসরি ওই পুরো বিজ্ঞানসম্মত উপায়ে আমরা পুরো চার্ট করে দেখিয়ে দিয়েছি যে কোন ব্র্যান্ডের এসি সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য, এবং সেই ব্র্যান্ডগুলোর সমস্ত লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
সুতরাং আপনারা সরাসরি ওখানে গিয়ে ওই এসিগুলো চুজ করে নিতে পারবেন, ওই ব্র্যান্ডের এসিগুলো চুজ করতে পারবেন। সুতরাং আপনারা সরাসরি ওখানে ডেসক্রিপশন বক্সে চলে যান, গিয়ে ক্লিক করে কিনে নিন। আর যদি মনে হয় যে না, আমরা পুরোটা দেখতে চাই, আমরা বুঝতে চাই যে কিভাবে এই সেরা ব্র্যান্ড বেছে নেওয়া হয়েছে, তাহলে পরে ভিডিওটা কন্টিনিউ করুন। এবার এই ব্র্যান্ড নেব কোন ব্র্যান্ড, সেটার জন্য আমরা কিন্তু আমাদের বিভিন্ন রকম কোম্পানি থেকে নানা রকম অফার ছিল, কিন্তু আমরা সমস্ত অফারকে সরিয়ে রেখেছি। আমরা নিজে যে এসিগুলো ইউজ করেছি সেই এসিগুলোর মধ্যে থেকে তার এক্সপিরিয়েন্সকে নিয়ে এবং বাজারে রিসার্চ করে আমরা কিন্তু আপনাদের জন্য ব্র্যান্ড বেছে দিয়েছি, যেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি হয়েছে। না, আমি এই ব্র্যান্ড বাছার ক্ষেত্রে কতগুলো পয়েন্টকে কনসিডার করেছি। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট হচ্ছে রেপুটেশন। ব্র্যান্ড তো এসির এই এসিতে এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, কিন্তু নেব কি না, সবার আগে আমি দেখব যে সেই ব্র্যান্ডটার মার্কেটের রেপুটেশন কীরকম। ফর অ্যান এক্সাম্পল আমি ধরছি এলজি, সেই ব্র্যান্ডটার যে রেপুটেশন আর লয়েড সেই ব্র্যান্ডটার রেপুটেশন কিন্তু এক নয়। অতএব সবার আগে আমরা কনসিডার করছি সেই ব্র্যান্ডটা মার্কেটে কতটা রেপুটেড। কিভাবে ক্যালকুলেট করেছি না, আমরা এসিতে তাদের অভিজ্ঞতা কীরকম, অ্যাজ আ কোম্পানি তারা কীরকম, তারা যে ওয়েবসাইটগুলোতে লিস্টেড সেই ওয়েবসাইটে বিভিন্নজন তাদেরকে কী ফিডব্যাক দিয়েছে, এই সমস্ত দিকগুলো কনসিডার করে আমরা রেপুটেশনকে নিয়ে এসেছি। এবং এই রেপুটেশন হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট ব্র্যান্ড সিলেক্ট করার। দ্বিতীয় আমরা যে পয়েন্টটা হাইলাইট করেছি সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি, অর্থাৎ এসিটা যে তৈরি করছে ওরা, সেই এসির বিল্ড কোয়ালিটি কীরকম। যে এসির বিল্ড কোয়ালিটি যত ভালো হবে সেই এসি তত লং টার্ম আমাদের সঙ্গে থাকবে। সুতরাং রেপুটেশন একটা তো পার্ট, কিন্তু সেই রেপুটেশনের সঙ্গে সেই এসির বিল্ড কোয়ালিটি কীরকম সেটাও আমরা এখানে কনসিডার করেছি, যেটা আমাদের 2 নম্বর পয়েন্ট। অর্থাৎ ব্র্যান্ড বাছার ক্ষেত্রে আমরা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেছি। দুম করে বলে দিইনি যে এই ব্র্যান্ড কিনুন বা ওই ব্র্যান্ড কিনুন। এবং এইটাতে পয়েন্ট বেসড কীভাবে আমরা পুরো জিনিসটা সাজিয়েছি সেটা আমরা আসছি এরপরে 3 নম্বরে আমরা কি নিয়েছি? 3 নম্বরে নিয়েছি ওয়ারেন্টি। অর্থাৎ এই যে ব্র্যান্ডগুলো বলছে আমাদের বিল্ড কোয়ালিটি খুব ভালো, সত্যি সত্যি কি তারা নিজেরা বিশ্বাস করে? কি করে বুঝবেন ওয়ারেন্টি থেকে। অর্থাৎ ওই ব্র্যান্ডটা এসির ওপর কীরকম ওয়ারেন্টি দিচ্ছে তার ওপর কিন্তু ডিপেন্ড করবে যে সেই ব্র্যান্ডের এসিটা কতটা ট্রাস্ট করা যায়। আমরা নর্মালি যে কোনো ব্র্যান্ড কম্প্রেসারের ওপর 10 বছর ওয়ারেন্টি দেয়, যে কোনো ব্র্যান্ড পাবেন। আর পিসিবির ওপর 5 বছর ওয়ারেন্টি দেয়, অর্থাৎ এটা কম্প্রেসার, এটা পিসিবি, আর বাকি ইউনিটের ওপরে নর্মালি 1 বছর ওয়ারেন্টি দেয়। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। এবার এইটা নর্মাল, কিন্তু এক্সেপশনাল কোনটা? এক্সেপশনাল হচ্ছে যদি আমরা সেটা দেখেছি যেখানে কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি দিচ্ছে কোনো ব্র্যান্ড 5 বছরে বা 6 বছরে। এই ব্র্যান্ডগুলোকে আমরা চুজ করেছি কারণ যত আপনি হায়ার ওয়ারেন্টিতে যাবেন তার মানে কিন্তু আপনার পিস অফ মাইন্ড, কিন্তু তার সঙ্গে রেপুটেশনও আছে। ধরুন একটা সাধারণ কোম্পানি, সে বললো আমরা 5 বছর ওয়ারেন্টি দিচ্ছি, তার মানে তাকে বিশ্বাস করতে হবে তা নয়। সবার আগে রেপুটেশন, তারপরে বিল্ড কোয়ালিটি, তারপরে তার সঙ্গে ম্যাচিং ওয়ারেন্টি। অর্থাৎ যে কোনো কোম্পানি বলে দিল আমি 5 বছর 10 বছর ওয়ারেন্টি দিয়ে দিলাম, তাকে আমরা দুম করে গিয়ে কিনে ফেললাম, সেটা কিন্তু বোকামি হবে। আগে আমরা দেখব কোম্পানিটা রেপুটেড কিনা, তারপর দেখব তারা যে এসিটা দিয়ে বলছে যে এসিতে এত বছরের ওয়ারেন্টি, তাদের বিল্ড কোয়ালিটি কি সেরকম। ওই দুটো কনসিডার করার পরে আমরা ওয়ারেন্টিতে কনসিডার করছি। তাহলে ওয়ারেন্টি হচ্ছে 3 নম্বর ফ্যাক্টর। আর কি? আর এরপরে আসছে আফটার সেল সার্ভিস। অর্থাৎ সার্ভিস, এই আফটার সেল সার্ভিসটা কীভাবে ডিটারমাইন্ড হবে? তাদের সার্ভিস নেটওয়ার্ক কীরকম। আমার শহরে, আমার গ্রামে, আমার বাড়ির কাছে কি তাদের সার্ভিস সেন্টার আছে? কোন কোন কোম্পানি ভারতবর্ষে সবচেয়ে বেশি সার্ভিস সেন্টার আছে, যাতে তারা আমার এসির প্রবলেম হলে সঙ্গে সঙ্গে তাদেরকে আমি পাই। এইটা হচ্ছে সার্ভিস নেটওয়ার্ক। শুধু আফটার সেল সার্ভিস কেউ বললো আমার ভালো তাহলেই হবে না, তার সার্ভিস নেটওয়ার্ক আছে কি না সেটা আমরা এখানে কনসিডার করেছি।
এবং কনসিডার করে আমরা দেখিয়েছি যে হ্যাঁ এইটা তার সার্ভিস নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আমরা তাকে কনসিডার করব, তার সার্ভিস নেটওয়ার্ক যদি ভালো না থাকে তাহলে আমরা তাকে কনসিডার করব না। তাহলে এই 4 নম্বর হলো। এরপরে কি 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ইনস্টলেশন। ইনস্টলেশন কোয়ালিটি ওই এসি কোম্পানিটার কীরকম সেটা আমাদের জানতে হবে। তার জন্য বিশেষ কিছু করা দরকার নেই, আশেপাশে দুটো বাড়িতে খোঁজ নিতে পারেন যারা ওই এসি ইনস্টল করেছে, যে ইনস্টলেশন কীরকম করেছে আপনি পেয়ে যাবেন। আর অনলাইন থেকে যদি কেনেন তাহলে অনলাইনে আপনি যদি এই ফিডব্যাকগুলো বা কাস্টমারের যে কমেন্টগুলো যদি আপনি একটু দেখেন তাহলেই আপনি দেখতে পারবেন যে সেখানে কাস্টমাররা কী ধরনের কমেন্ট করেছে ইনস্টলেশনের ওপরে। তাহলে সেখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন। এখানে আমরা পয়েন্ট দিচ্ছি না, কারণ ইনস্টলেশন এক একটা জায়গায় এক একটা সার্ভিস সেন্টারের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায়, সেই জন্য আমরা পয়েন্টটা দিচ্ছি না, কিন্তু এটাকে আমরা বলবো যে আপনারা এটাকে মাথায় রাখবেন যখন আপনারা ব্র্যান্ড চুজ করবেন তখন। তাহলে এই 5টা পয়েন্ট, তার মধ্যে 4টেতে নাম্বার আছে, এইটা আপনাদের দেখে নিতে বলবো। এর ওপর বেস করে আমরা পুরো অ্যানালিসিসটা সাজিয়েছি। প্রথমে আমরা ধরে নিয়েছি প্যানাসোনিককে। প্যানাসোনিকের রেপুটেশন আমরা দিচ্ছি 4.5, পুরো 5 নয়, এগুলো প্রত্যেকটা পয়েন্টে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 5। প্যানাসোনিকের রেপুটেশন 4.5, কিন্তু প্যানাসোনিকের বিল্ড কোয়ালিটি অসাধারণ। প্যানাসোনিকের বিল্ড কোয়ালিটিকে আমরা 5-এ 5 দিলাম। এদের ওয়ারেন্টিও খুব ভালো, 6 বছরের এরা কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি প্রোভাইড করে, কিন্তু তা সত্ত্বেও আমরা ওকে 4.5 দিয়েছি। কেন দিয়েছি? তার কারণ হচ্ছে আমি দেখেছি যে এরা অ্যাডিশনাল 500 টাকা 499 চার্জ করে এই অ্যাডিশনাল 5 বছরের ওয়ারেন্টি দেওয়ার জন্য। নর্মালি এটা 1 বছরের ওয়ারেন্টির সঙ্গে আসে, তার সঙ্গে সঙ্গে যদি আপনি আরও 5 বছর নিতে চান তাহলে টোটাল 6 বছর, তাহলে 500 টাকা এক্সট্রা দিতে হবে, যেটা দেওয়াটা একদমই ওয়ার্থ। প্যানাসোনিক যদি নেন তাহলে অবশ্যই ওটা দিয়ে নেবেন, তাতে করে আপনি 6 বছর আপনার পিস অফ মাইন্ড এনশিওর হবে। তো সেই কারণে এইখানে আমরা 1/2 নম্বর কেটেছি। যদিও প্যানাসোনিক 6 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু যেহেতু এই অ্যাডিশনাল টাকাটা নিচ্ছে 500 টাকা, সেই জন্য 0.5 মাইনাস করা হয়েছে ওনাদের এই ওয়ারেন্টি থেকে। সার্ভিসের ক্ষেত্রে আমরা প্যানাসোনিককে 4.5 দেবো, যার ফলে টোটাল প্যানাসোনিকের স্কোর এসছে 18.5। এবারে আমরা আরেকটা এসি নিই, সেটা হচ্ছে ডাইকিন। ডাইকিনের ক্ষেত্রে রেপুটেশনে এরাও প্যানাসোনিকের মতন 4.5, কোয়ালিটিতে প্যানাসোনিকের কাছাকাছি। প্যানাসোনিকের যে আউটডোরের ওয়েট তার তুলনায় ডাইকিনের ওয়েট একটু কম, এই কারণে, এবং বাকি সামগ্রিক বিল কোয়ালিটিতেও ওরা সামান্য হলেও একটু পিছিয়ে আছে, সেই কারণে ওরা এখানে পাচ্ছে 4.5। ওয়ারেন্টিতে কিন্তু ওরা 1 বছরেরই কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি দিচ্ছে, 5 বছরের কোনো গল্প নেই, সেই জন্য ওয়ারেন্টিতে ওরা পাচ্ছে 3। সার্ভিস নেটওয়ার্কে প্যানাসোনিকের তুলনায় ডাইকিন সামান্য হলেও পিছিয়ে আছে, বিশেষ করে ছোট শহরগুলো বা গ্রামাঞ্চলে, সেই কারণে ওরা পাচ্ছে 4, এবং টোটাল মার্কস আসছে ওদের 16। হিতাচি আসছি। হিতাচির ক্ষেত্রে রেপুটেশনে হিতাচি অ্যাজ আ এসি কোম্পানি, অ্যাজ আ রেফ্রিজারেশন কোম্পানি গোটা ওয়ার্ল্ড জুড়ে ওরা কাজ করে এবং দুর্দান্ত ভালো কোম্পানি। ওদের রেপুটেশন কোনো সন্দেহ নেই 5। কোয়ালিটিও ওদের খুবই ভালো, প্যানাসোনিকের মতনই 5, কিন্তু ওয়ারেন্টিতে ওরা পিছিয়ে যাচ্ছে। ওরা শুধুমাত্র 1 বছরেরই কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি দিচ্ছে, সেই কারণে ওরা এখানে 3 পাচ্ছে। আর সার্ভিসে ডাইকিনের মতনই ওরা হবে, সেই কারণে এখানে পাচ্ছে 4, এবং এই সবগুলো মিলিয়ে হিতাচি স্কোর দাঁড়াচ্ছে 17। ভোল্টাসের রেপুটেশন প্যানাসোনিক বা হিতাচির মতো নয়, সেই জন্য একে দেওয়া হয়েছে 4। কোয়ালিটিতেও এরা 4। ওয়ারেন্টি ভোল্টাসের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ভোল্টাস বলছে আমরা 5 বছর ওয়ারেন্টি দেব, কিন্তু এখন অবধি যা সাইটে আছে অ্যামাজনে আমি দেখছিলাম যে যদি আপনারা 31শে মার্চের মধ্যে কেনেন, এটা একটা ব্যাপার, হয়তো ডেটটা এক্সটেন্ড হবে, ওটা দেখে নেবেন। এবং কিন্তু তার সঙ্গে আরেকটা ক্যাচ আছে, ওরা বলছে যে এই ওয়ারেন্টিটা পেতে হলে, এক্সট্রা যে 5 বছরের কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি পেতে হলে প্রত্যেক বছর আমাদের থেকে 2টো মেনটেনেন্স সার্ভিস নিতেই হবে। এই যে ক্যাচটা ওরা দিয়েছে, এই ক্যাচের জন্য ওদের 1 নম্বর কাটা গেছে। এরা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু সেই ওয়ারেন্টিতে নানা রকম ছিদ্র রেখে দিচ্ছে।
ছিদ্র রেখে দিচ্ছে মানে এরা ওয়ারেন্টি ডিনাই করতে পারে, কিন্তু যেহেতু দিচ্ছে আমরা সেই জন্য ওকে এখানেও 4 দেব। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ভোল্টাসের সার্ভিস খুব ভালো, টাটার সার্ভিস নেটওয়ার্ক এদের জন্য কাজ করে, ফলে 4.5 পেয়েছে, টোটাল 16.5 স্কোর করেছে ভোল্টাস। এলজির ক্ষেত্রে এলজির রেপুটেশন অ্যাজ আ কোম্পানি, অ্যাজ আ এসি রেফ্রিজারেশনে ওদের রেপুটেশন অসাধারণ, 5 পেয়েছে। কোয়ালিটি কিন্তু প্যানাসোনিকের মতো নয়, সেই জন্য ওকে আমরা 4 দিয়েছি। ওয়ারেন্টিতে ওরা 1 বছরেরই ওয়ারেন্টি দিচ্ছে, সুতরাং সেই কারণে 3 পেয়েছে। আর সার্ভিস নেটওয়ার্ক এদের অসাধারণ, কারণ ভারত জোড়া এলজি সার্ভিস সেন্টার রয়েছে, সেই জন্য এটাতে সার্ভিস নেটওয়ার্কে ওরা 5-এ 5 পেয়েছে, যার ফলে ওদের টোটাল স্কোর দাঁড়িয়েছে 17। স্যামসাংয়ের ক্ষেত্রে রেপুটেশন, এসির ক্ষেত্রে স্যামসাংয়ের অন্যান্য জিনিস ওদের খুব ভালো রেপুটেশন থাকলেও এসির ক্ষেত্রে রেপুটেশন একটু এলজির তুলনায় কম, সেই জন্য ওরা পেয়েছে 4। কোয়ালিটি এলজির মতনই, ওয়ারেন্টি এরা আবার দিচ্ছে 5 বছরের কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি স্যামসাংয়ের ক্ষেত্রে, সেই জন্য ওরা ওয়ারেন্টিতে পাচ্ছে 5। সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস নেটওয়ার্ক ওদের এলজিরই মতন গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে, সুতরাং সার্ভিস নেটওয়ার্কে ওরা পাচ্ছে 5 এবং টোটাল স্কোর ওদের আসছে 18। ও জেনারেলের ক্ষেত্রে রেপুটেশনে এরাও হিতাচির মতন গোটা বিশ্ব জুড়ে এরা রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশনিংয়ের কাজ করে, রেপুটেশনে 5, কোয়ালিটিও দুর্দান্ত, কোয়ালিটিও 5, কিন্তু ওয়ারেন্টি এদের 1 বছরের, যার ফলে ওরা এখানে পেয়েছে 3। আর সার্ভিস নেটওয়ার্ক ও জেনারেলের কিন্তু বেশ খারাপ, সুতরাং সার্ভিস নেটওয়ার্কে ওরা পেয়েছে 3, এইটা মিলিয়ে ওদের পয়েন্ট দাঁড়িয়েছে 16। সারপ্রাইজ করেছে আমাকে গোদরেজের রেপুটেশন আমরা অবশ্যই প্যানাসোনিক বা এলজি বা স্যামসাংয়ের মতন নয়, ফলে ওরা রেপুটেশনে পেয়েছে 4, কোয়ালিটিও ওদের 4, কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে ওরা 5 ইয়ার্স কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি উইদাউট এনি ক্যাচ, যার ফলে এখানে ওরা পেয়ে গেছে 5। সার্ভিস নেটওয়ার্কও গোদরেজের যথেষ্ট ভালো, সেই জন্য ওখানে এরা পেয়েছে 4, ফলে এর টোটাল পয়েন্ট হয়ে গেছে 17। আর লয়েড বা হায়ার বা এই ধরনের মার্ক, এই ধরনের এসি নিয়ে অনেকে বলেছেন, এদের ক্ষেত্রে রেপুটেশন এর 3.5-এর বেশি দেওয়া যাবে না, কোয়ালিটি ওই ধরনেরই, ওয়ারেন্টি সবারই 1 বছর, সার্ভিস নেটওয়ার্ক 4 দিচ্ছি আমি, একটু কমও হতে পারে, সুতরাং এদের টোটাল পয়েন্ট দাঁড়ালো 14। তাহলে টপ 5 এসি ব্র্যান্ড ভারতবর্ষে 2026-এর এই মার্চে কোনটা? 1 প্যানাসোনিক, হিতাচি, এলজি, স্যামসাং এবং গোদরেজ। আমরা 17-র নিচে কনসিডার করছি না, 18, 17 এই 5টা ব্র্যান্ড আমরা সাজেস্ট করব। এইটা এবং এইটা, এই 5টা ব্র্যান্ডের এসি আপনারা চোখ বন্ধ করে এখন কিনতে পারেন। আমি সমস্ত এসির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি সমস্ত এসিগুলো, যে মডেলগুলো, প্রত্যেকটা মডেল ধরে ধরে আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিয়েছি। আপনাদের বিন্দুমাত্র কষ্ট করতে হবে না, সোজা ওখানে যাবেন, ক্লিক করবেন আর ওই এসিটা কিনে নিতে পারবেন। এবং চোখ বন্ধ করে এই ব্র্যান্ডগুলোর এসি আপনারা কিনুন। আপনাদের সার্ভিস থেকে শুরু করে ওয়ারেন্টি থেকে শুরু করে সব কিছু আমি এখানে ক্লিয়ার করে দিলাম, আপনাদের কাছে গোটা পিকচার ক্লিয়ার, সুতরাং আপনাদের এসি কিনতে আর কোনো সমস্যা হওয়া কথা নয়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও সাবস্ক্রাইব করেননি? কি করছেন? প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটা, আর আপনাদের যদি আর কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, বাই।